আজ থেকে প্রায় কয়েক বছর আগে খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন ছিল এক শান্ত ও নিস্তব্ধ জায়গা। তবে আজ এটি এক নতুন সম্ভাবনার সূচনা। এখান থেকেই যাত্রা শুরু হয় মোংলা রেলপথে। মোহাম্মদনগর থেকে মোংলা পর্যন্ত রেলপথ নতুন দিগন্ত খুলে দিচ্ছে, যা শুধু সময়েরই সাশ্রয় নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপ বদলে দেয়। মোহাম্মদনগর স্টেশন থেকে ট্রেন যখন চলতে থাকে, তখন চোখে পড়ে বিস্তৃত ধানক্ষেত, সবুজ মাঠ এবং ছোট ছোট নদী। প্রকৃতির সঙ্গে সুরেলা এই যাত্রা যেন এক সুন্দর সিনেমার মতো, যেখানে প্রতিটি দৃশ্য আপনার মনে নতুন নতুন ছবি আঁকে। এটা শুধু গন্তব্যে পৌঁছানোর ব্যাপার নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলের জীবনের গল্প। এখানে রেল ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটা একটা অভিজ্ঞতা। সহযাত্রীরা একে অপরকে গল্প শোনাচ্ছে, গান গাইছে এবং মাঝে মাঝে বিক্রেতারা তাদের পানি, ঝালমুড়ি বা পান নিয়ে আসছে। এটি যেন এক সঙ্গীত, যেখানে প্রতিটি যাত্রী নিজের গল্প শোনাচ্ছে, আর রেল লাইনের উপর দিয়ে চলে যাওয়া ট্রেন নিজেকে হয়ে ওঠে একটাই মেলোডি। ঘণ্টাখানেকের এই রেলযাত্রা শেষে আপনি পৌঁছাবেন মোংলা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এখানে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে জাহাজ, আর বন্দর এলাকা তোলপাড় করছে ব্যবসা বাণিজ্যে। কিন্তু শুধুমাত্র বন্দর নয়, মোংলা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে পরিবেশকেও মনে রাখে। এখানে রয়েছে সুন্দরবনের দ্বারপ্রান্ত, আর পরিবেশের এই শুদ্ধতা ও স্বাদ যা আমাদের হৃদয় স্পর্শ করে। মোংলার সাথে যে পরিচিত নাম সুন্দরবন, সেটি এক সোনালী রত্নের মতো, যা দেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকাশ করে। করমজল বা হারবাড়িয়া এই জায়গাগুলিতে গিয়ে আপনি নৌকা চড়তে পারবেন, আর তখন দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া মোংলার স্থানীয় খাবার যেমন ইলিশ, চিংড়ি এবং অন্য সামুদ্রিক খাবারও রয়েছে। মোহাম্মদনগর থেকে মোংলার রেলযাত্রা শেষ হলেও এর রোমাঞ্চ আর স্মৃতি মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবে। এই ট্রেনের মাধ্যমে শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া হয় না, বরং এটি দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রতীক এবং এক নতুন যুগের সূচনা। এটি শুধু যাত্রীদের যাতায়াতের মাধ্যমই নয়, বরং এটি একটি উন্নতির সূচনা, যা ছড়িয়ে যাবে দেশের প্রতিটি কোণায়।